আরে ভাবি, আমি তো তোমার দেওরের মতো, আর দেওর কি ভাবির সাথে ইয়ার কি মারতে পাবে না? কি ব্যাপার? শেরফুল আমার বকেলি কোথায় যাচ্ছে? কি দেখেছে আমি ওকে ভালোবেসে বিয়ে করতে গিয়েছিলাম গো মা। আমার তো এখন পস্তেও ফের হচ্ছে না। না, এইভাবে আর সংসার করা যাবে না। এর একটা ব্যবস্থা করতেই হবে, যেভাবেই হোক তালাক ওকে দিতেই হবে। তোমার বউ যদি অন্য ছেলেকে ভালোবেসে তার সাথে পালিয়ে যায়, আর ওই ছেলেকে যদি বিয়ে করি লাই, তাহলে আর তোমার কোনো টাকা লাগবে না। ইয়া আপনি কি বলছেন? 10 লক্ষ 1 টাকা দিতে হবে? আমি অত টাকা দিতে পারবো না। দিতে পারবো না বললে হবে? কাবিননামা করার সময় তুমি তোমার স্ত্রীকে 10,001 টাকা দিন মরে বিয়ে করেছো, এখন তালাক দিতে গেলে ওকে তো 10 লক্ষ টাকা দিতেই হবে। কিন্তু এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? কিছু কম টম করে ব্যবস্থা করা যাবে না? না, করা যাবে না, এটাই নিয়ম। 10 লাখ টাকার 1 টাকা কম হলে ডিভোর্স হবে না। মহা মুশকিল, কি জ্বালায় পড়লাম। আচ্ছা রেজিস্টার বাবু, অন্য কোনো পদ্ধতি নাই যাতে টাকাও লাগবে না, আবার আমার ডিভোর্সটাও হয়ে যাবে? হ্যাঁ, উপায় আবার থাকবে না কেন? উপায় একটা আছে, কিন্তু সেটা তোমার হাতে নাই। কি উপায় রেজিস্টার সাহেব? উপায় বলতে, তোমার বউ যদি অন্য ছেলেকে ভালোবেসে তার সাথে পালিয়ে যায়, আর ওই ছেলেকে যদি বিয়ে করি লাই, তাহলে আর তোমার কোনো টাকা লাগবে না, আবার তুমি ডিভোর্সও পেয়ে যাবা। ওয়াও, রেজিস্টার বাবু, এত সুন্দর একটা উপায় আছে, আপনি আমাকে আগে বলছেন না? ফালতু ফালতু আমাকে এতগুলো টাকার লেগে টেনশন করতে হলো। মানে তুমি কি বলতে চাইছো? তাহলে তোমার বউ অন্য কোথাও প্রেম করে নাকি? প্রেম করবে কি নেই? আমি প্রেম করে দিব। ইয়া আবার হয় নাকি? কেনে হবে না? আমাদের পাড়ায় শেরফুল বলি এক ছোড়া আছে, ওর কাজই হইলো সুন্দরী মেয়েদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমের জালে ফাঁসানো। ওকে ফিট করি আমার বোর সাথে যদি লাইনটা করে দিতে পারি, তাহলে আমার বউ শেরফুলের সাথে পালিয়ে যাবে, আর আমার 10 লাখ টাকাও বেঁচে যাবে। ইয়া তুমি কি বলছো গো? তুমি নিজের ঘরে নিজেই খাল কেটে কুমির ঢুকাবা? কি করবো রেজিস্টার সাহেব, এছাড়া আমার কোনো উপায় নাই। কতগুলা টাকা আমি এখন কোথায় পাবো? আর তাছাড়া আমাকে যেভাবেই হোক বউকে ডিভোর্স দিতেই হবে। এখন আসছি, একবারে আমার বোর সাথে শেরফুলের প্রেমটা লাগিতে আপনার সাথে দেখা করতে আসবো, হবে? कौन है ये लोग? कहाँ से आते हैं? কি বলবো গো মা, তোমার জামাই আমাকে একটু সময় দেয় না। আমি মরলাম কি বাঁচলাম, খেলাম কি খেলাম না, সেই দিকে ওর কোনো খোঁজ নাই। সারাদিন বাড়িতে থাকতে থাকতে মনে হয় জেলখানায় বসে আছি। কি দেখেছে আমি ওকে ভালোবেসে বিয়ে করতে গিয়েছিলাম গো মা। আমার তো এখন পস্তেও ফের হচ্ছে না। না বলি না, যতই পস্তানি হোক। তার লেগে তো গো মা, তোমার কথা মতো আমি তোমার জামাইয়ের সাথে ঝগড়া ঝামেলা কিচ্ছু করিনি। শুধু ও অফিসে চলে গেলে রান্না শুরু করি, আবার অফিস থেকে ফেরার আগে সব খেয়ে ফেলি। আবার রাতে এমন ভাবে বিছানায় শুই, ও শোয়ার জায়গায় থাকে না। তাও একবার যে আমার ভালোবেসে রাগ ভাঙাতে আসবে, সেটাও করছে না। না করুক, তাও তুই তোর অপারেশন চালিয়ে যা। সে সবই তো ঠিক আছে মা, কিন্তু তোমার জামাই যে একবারে পাথর হয়ে গিয়েছে। রাগও করে না, আবার কাছেও টানে না। একটা মরা মানুষের সাথে কি সংসার করা যায়? তুমিই বলো। মা, আমাদের সে লাল মুরগিটা ছিল, সে মুরগিটা ডিম দিচ্ছে। আমাদের বাড়িতে আবার মুরগি কোথা থেকে আসবে রে? হ্যাঁ, দিনে 2টো করে ডিম দিচ্ছে। হ্যাঁ বাবা, খুব ভালো। আমাদের লেগে রেখে দেবো, হবে মা? ঈদে তোমাদের বাড়ি গিয়ে খাবো। এই রিয়া, তুই সব কি বলছিস? ঈদ আসতে তো এখনো 1 মাস বাকি। আর তাছাড়া তো আমাদের মুরগি নাই, ডিম কোথা থেকে থুবো? ওই দেখো, যেখানে বাড়িতে আসবো তেখুনে দেখবো ওর মার সাথে ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর। স্বামীটা বাড়িতে আসার সময় হয়ে গেছে, কোথায় তার লেগে একটু রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, আসার সাথে সাথেই তার হাত মুখ ধোয়ার লেগে একটু পানি টানি এগিয়ে দিবে। সেসবের বেলায় নাই। কি আর করবো, তার থেকে দেখি রান্নাঘরে কিছু খাবার দাবার আছে নাকি, দুটো খেতে তো হবে। আজকেও রান্না করেনি, এখন আমি কি খাবো? না, এইভাবে আর সংসার করা যাবে না। এর একটা ব্যবস্থা করতেই হবে। মুড়ি কটা খেয়ে আমি শেরফুলের সাথে দেখা করে আসি। যেভাবেই হোক তালাক ওকে দিতেই হবে।
কিরে মার্জিয়া, কত করে বন্যু তীরমণিতে মেলা হয়েছে, চো দেখে আসি। তাও তো তুই গেলিনি, গেলি কত মজা হইতে বল দিনি। এই শেরফুল, মুখ সামলে কথা বল। আমি তোর সাথে মেলা দেখতে যাব? এর পরের দিন যদি তুই এরকম করেছিস না, তাহলে এক চড়ে তোর গাল লাল করে দেবো। আমাকে চোর মারবি তো মার না, তবুও তো তোর হাতের একটু ছোঁয়া পাবো। অসভ্য জানোয়ার একটা। এই মার্জিয়া, একবার ব্যাপারটা ভেবে দেখলে হতো না? কি ব্যাপার সাহেব ভাই তুমি? এই তোর সাথে একটু গল্প করতে আসনু। ও তাই নাকি? তা বলো ভাবি কেমন আছে? ভালো নাই রে শেরফুল, তোর ভাবি বলছিল তুই নাকি অনেকদিন আমাদের বাড়ি পানে যাসনি। সাহেব ভাই তুমি সত্যি বলছো? ভাবি আমার কথা বলছিল। বলবে না কেনে, তোর কথা তো দিন রাত বলে। যা কসব ছাড়, যার জন্য তোর কাছে আসা। হ্যাঁ ভাই বলো, কি বলবা? শোন শেরফুল, আসলে আমি তো ধর সারাদিনই অফিসের কাজে বাইরে থাকি, ঠিক মতন বাজার ঘাটও করতে পারিনি। তা তোর ভাবি বলছিল তুই যদি একটু বাড়ির দিকে গিয়ে আমাদের বাজার ঘাটটা করে দিতি, তাহলে তোর ভাবির একটু কষ্ট কম হইতো। এটা তুমি কি বলছো ভাই? আমি থাকতে ভাবি কষ্ট পাবে? এটা আমি কখনো মেনে নেবো না ভাই। দরকার হয় আমি কাল থেকে তোমাদের বাড়ি গিয়ে ভাবি সব কাজ করে দেবো, এমনকি ভাবির কাপড় কাচা, বাসন মাজা, শাড়ি, সায়া। না না ওইটা না, কিন্তু ভাবি সব কাজ করে দেবো, ভাবিকে কোনো কষ্ট পেতে দেবো না, ঠিক আছে? আমি জানি তো তুই আমাদেরকে কতটা ভালোবাসিস। এইবার দেরি না করি তাড়াতাড়ি যা তো, দেখ গা তোর ভাবি কি বলছে। আমার আবার একটু কাজ আছে। ভাই এক্ষুনি যাবো? হ্যাঁ যা, এত আবার বলার কি আছে। যাক, খাল কেটে কুমে ঢুকে দিনু, এবার কাজ হবেই। ভাবি চাটা যা হয়েছে না, মনে হচ্ছে দার্জিলিং থেকে এক্ষুনি কেউ পাতালে এসি চাটা বানিয়ে দিল। তাতে তুই বলবি, আসলে ফ্রিতে পাওয়া জিনিস সবসময় ভালোই হয়। ভাবি তুমি যা বলো না, ইয়ার্কিটা তুমি খুব ভালোই মারতে পারো। ও আমি আর কি মারছি, আর তুই মনে হয় জালসায় ভাষণ দিতে এসেছিস। ভাবি তুমিও না। যাক, কাজ হয়ে গেছে, আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরেই এই বউয়ের অশান্তি থেকে মুক্তি পাবো। ভাবি একটা কথা বলবো, রাগ করবে না তো? কি বলবি বল, কিন্তু বেশি বকলে মার খাবি কিন্তু। আরে না, বেশি বকবো কেনে? বলছি আজকে তোমাকে যা সুন্দর লাগছে না, তোমার কাছে কোয়েল মল্লিকও ফেল। শোন শেরফুল, তোর এই উল্টো পাল্টা কথার জন্যই তো পাড়ার মেয়েরা তোকে দেখতে পারে না। আবার তুই এসছিস আমার সাথে আর কি মারতে। এবার বেশি কথা না বললে তাড়াতাড়ি চাটা শেষ কর। আরে ভাবি আমি তো তোমার দেওরের মতো, আর দেওর কি ভাবির সাথে ইয়ার্কি মারতে পাবে না? আর তাছাড়া ভাই তো তোমার উপর প্রশংসা করে না, আমি কি করতে পারবো না? কি হলো ভাবি, তুমি কাঁদছো কেনে? আমি কি কিছু ভুল বলে ফেলেছি? জানিস শেরফুল, তোর ভাই আমাকে বিয়ের আগে কত ভালোবাসতো। শোনো ভাবি, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক নদীর মতো, কখনো স্রোত কমে যায়, আবার ঠিক সময় হলে আবার আগের মতো বয়ে চলে। ইয়াইলে তুমি চিন্তা করো না, বেটা ছেলে মানুষ তো, হয়তো কাজের একটু চাপ আছে, তাই তোমার সাথে ভালো মতো কথা বলতে পারে না। জানিস শেরফুল, মাঝে মাঝে মনে হয় এই বাড়িতে আমার দম আটকে আসছে। এই বাড়ি থেকে যদি একটু বেরোতে পারতাম তাহলে খুব ভালো হতো। জানিস শেরফুল, তুই কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি? কাজ? হে ভাবি মনে পড়েছি, আমাদের ওই স্কুল পাড়ায় একটা নতুন স্কুল খুলেছে, ওখানে বাচ্চাদের দেখাশোনার জন্য একটা লোক লাগবে। তুমি কি ওই কাজ করবা? আর তোমারও বাচ্চাদের সাথে থেকে মনটা ভালো হবে। হ্যাঁ শেরফুল, করব। ঠিক আছে ভাবি, আমি এখন আসছি, আর কালকে সব ঠিকঠাক করে তোমাকে ওই স্কুলে নিয়ে যাব।
কি ব্যাপার, শেরফুল আমার বকেলি কোথায় যাচ্ছে? ও, আমি তো নিজেই শেরফুলকে আমার বোর পিছনে লাগিয়ে দিয়েছি। যেখানে যাচ্ছে যাক, আমার রাস্তা তো পরিষ্কার হচ্ছে। আচ্ছা মা, তুমি ওই রায়পুরের সাহেব শেখের স্ত্রী না? হ্যাঁ চাচা, ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো? তোমার স্বামী তো কদিন আগে আমার অফিসে এসেছিল তোমাকে তালাক দিবে বলে। তা তোমাদের কি তালাক হয়ে গেছে? এসব আপনি কি বলছেন চাচা? আমাদের তালাক হতে যাবে কেন? আপনি সব সত্যি বলছেন তো? হ্যাঁ মা, আমি সবই সত্যি বলছি। তোমার স্বামী আমার কাছে তোমাদের তালাকে লেগে গেছিল, কিন্তু যখন আমি বললাম তালাক দিতে গেলে দিনমোহরের লেগে তোমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, তখনও রাজি হলো না। তারপরে একটা জঘন্য কথা বললো। কি কথা বলেছিল চাচা? দেখো মা, তুমি আমার মেয়ের মতো, তাই বলছি একটু সাবধানে থেকো। চাচা, আপনি আমার একটু উপকার করতে পারবেন? বলো মা, কি করতে হবে? কোথায় যাচ্ছ? দাঁড়াও। কি বলছো? এটাই তো বলবা যে আজকেও ভাত রাঁধুনি। এইটা নাও। কি এটা? এটা তোমার আর আমার তালাকনামা। দেখো, আমি সই করে দিয়েছি। তোমাকে আমায় 10 লক্ষ টাকাও দিতে হবে না। কি এবার তো তুমি খুশি? বিশ্বাস করো রিয়া, এসব আমি কিচ্ছু চাইনি। চাওনি যখন, তাহলে আমাকে তালাক দেওয়ার জন্য কাজী অফিসে কেন গিয়েছিলা? শেরফুলকে আমার পেছনে লেলে দিয়েছিলা কেন? এটাই তো ভেবেছিলা যে শেরফুল আমার সাথে প্রেম করবে, আমি তোমার উপর বিরক্ত হয়ে পালিয়ে যাব, তাহলে তোমার 10 লাখ টাকাও বেঁচে যাবে। কি হলো, চুপ করে আছো কেন? 3 বছর তোমার সাথে অভাবের সংসারে লড়াই করেছি, আর তুমি টাকা বাঁচানোর জন্য আরেকটা ছেলের সাথে আমাকে প্রেমের ফাঁদে ফেলতে চাইলে? তোমার একবার বুক কাঁপলো না সাহেব? আমারও বুক কেঁপেছিল রিয়া, যেদিন শেরফুলের সাথে প্রথম তোমাকে হাসতে দেখেছিলাম, সেদিন আমারও ভিতরটা জ্বলে গিয়েছিল। তাহলে কেন করলে এই জঘন্য কাজ? কারণ আমি হাঁপিয়ে গেছিলাম। সারাদিন গাধার মতো খেটে যখন বাড়ি ফিরি, এক গ্লাস জল দেওয়ার আগে তুমি 10টা খুঁটা দাও। একটু শান্তিতে কথা বলার উপায় ছিল না তোমার সাথে। আমি শুধু চেয়েছিলাম তুমি একটু আমার দিকে তাকাও, আমার খোঁজ নাও। সেই না পাওয়াটা আমাকে পাগল করে দিয়েছিল। সাহেব, তার মানে এই নয় তুমি আমাকে অন্যের হাতে তুলে দেবে? হ্যাঁ, আমি সারাদিন খিটখিট করেছি, কারণ তোমার অভাব আমাকে কুরে কুরে খাচ্ছিল। তাই বলে আমি তো কখনো সংসার ছাড়ার কথা ভাবিনি। আমি ভুল করেছি রিয়া, খুব বড় ভুল করেছি। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। আজ যদি তুমি জিতে যাও তাহলে যাও, আমি তোমাকে আর আটকাবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি সাহেব, এইভাবে আমি তোমাকে হারাতে পারবো না। রিয়া। সাহেব, অনেক বোকামি করেছো, চলো এবার খাবে চলো। রিয়া, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? বিশ্বাস করো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। না সাহেব, আমিও তোমাকে কোনোদিন ছেড়ে যাব না, আমিও তোমাকে অনেক ভালোবাসি।